এখন আমরা সাপ্লাই কার্ভের একটা ম্যাচ যদি দেখি, the price of product X increased from 2000 to 2100 per unit, and consequently the quantity of supply rises from 2500 units to 3000 unit. Calculate the elasticity of supply. So আমাদেরকে elasticity of supply বের করতে হবে, and given that সাপোজ x একটা প্রোডাক্ট আছে যেটা প্রাইস 2000 থেকে 2100 টাকা বাড়ছে, তো এখানে কত টাকা বাড়ছে? 100 টাকা। ঠিক আছে, 2000 থেকে 2100 টাকা যদি হয় একটা প্রোডাক্টের প্রাইস, তো 100 টাকা ইনক্রিজ হয়েছে। তো ঠিক একইভাবে সাপ্লাইও 2500 থেকে 3000 ইউনিটে ইনক্রিজ হয়েছে। সো প্রাইস ইনক্রিজ হয়েছে 100 টাকা, অ্যান্ড আমরা বলতে পারি যে ইউনিট অর্থাৎ সাপ্লাই ইউনিট ইনক্রিজ হয়েছে 500। তো ইলাস্টিটি অফ সাপ্লাই কি? তো ইলাস্টিটি অফ সাপ্লাই বের করার একটা ফর্মুলা আমরা জানি যে del Q by del P into P by Q, del P by del Q বা delta Q by delta P into P by Q। সো এখানে Q মিনস কি বোঝাচ্ছে? Q means the original quantity of supply। অবশ্যই Q দ্বারা কোয়ান্টিটিকে ডিফাইন করে অ্যান্ড P দ্বারা প্রাইসকে ডিফাইন করে। সো Q means the original quantity of supply। সো অরিজিনাল কোয়ান্টিটি অফ সাপ্লাই Q দ্বারা ডিফাইন করা হয়, অ্যান্ড ডিএল কিউ দ্বারা ডিফাইন করে চেঞ্জ অফ ইন কোয়ান্টিটি অফ সাপ্লাই। অর্থাৎ সাপ্লাই যে আগের সাপ্লাই এবং কারেন্ট সাপ্লাই, অর্থাৎ সাপ্লাইয়ের যে চেঞ্জেস হয়েছে ওই চেঞ্জেসকে ডিফাইন করে ডেল কিউ। অর্থাৎ কতটা সাপ্লাই চেঞ্জেস হয়েছে, অর্থাৎ যতটুকু সাপোজ কিউ ওয়ানে যেই সাপ্লাই ছিল কিউ টুতে সাপ্লাই আরও বাড়ছে, তো যতটুকু সাপ্লাই বাড়ছে যে ডিফারেন্সটা, ঠিক আছে, কিউ ওয়ান আর কিউ টু এর মধ্যে যে ডিফারেন্সটা, ওই বিষয়টাকেই ডেল কিউ ডিফাইন করে বা ডেল্টা কিউ ডিফাইন করে। ঠিক একইভাবে পি দ্বারা ডিনোটস দ্য অরিজিনাল প্রাইস, পি অরিজিনাল প্রাইসকে ডিফাইন করে, অ্যান্ড ডেল পি বা ডেল্টা পি প্রাইজের যে চেঞ্জেস সেই বিষয়টাকে ডিফাইন করে। ওকে, সো আমরা এই কোশ্চেন থেকে যেটা পাই যে পি অর্থাৎ প্রাইস, একটা প্রোডাক্টের প্রাইস যেটা ফার্স্টে 2000 ছিল অ্যান্ড পরে 2100 হয়েছে, তো পি ইজ ইকুয়াল টু 2000 অ্যান্ড প্রাইস বাড়ছে 100 টাকা। সো ডেল পি ইজ ইকুয়াল টু 100 অ্যান্ড কিউ অরিজিনাল কোয়ান্টিটি কত ছিল? 2500। ওকে, তো ডেল কিউ কত হবে? যেহেতু ইউনিট 3000 পর্যন্ত বাড়ছে, তো ইউনিটের চেঞ্জেস কত হয়েছে? 500, অর্থাৎ 500 ইউনিট আরও বেশি সাপ্লাই হওয়া শুরু করছে যেহেতু প্রাইস বাড়ছে। সো 500 ইউনিট আমাদের, সো আমরা বলতে পারি যে ডেল কিউ ইজ ইকুয়াল টু 500। সো অ্যাজ ইউজুয়াল ইলাস্টিসিটি অফ সাপ্লাইকে আমরা ইএস দ্বারা ডিফাইন করতে পারি, অর্থাৎ ইএস ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ ইজ ইকুয়াল টু অ্যাজ ইউজুয়াল ডেল কিউ আর ডেল পি এর ভ্যালু আমরা বসে দিব, এখানে পি অ্যান্ড কিউ এর ভ্যালু বসে দিব, এটাকে ক্যালকুলেট করলে অ্যান্সার হবে 4। সো দ্য ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ 4।